কি কি আমল করলে মৃত্যুর পরও কবরে সওয়াব যেতে থাকবে? মৌলিকভাবে 3টি আমল আছে, যে 3টি আমল করলে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার আমল নামায় সওয়াব প্লাস হতে থাকবে, যুক্ত হতে থাকবে, সওয়াব যেতে থাকবে। সাধারণত মানুষ মারা যাওয়ার পরে কোনো নেক আমল আর করতে পারে না, সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তবে এই 3টি ওয়ে থেকে আমল এর সওয়াব যেতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল এর ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো আমল সে করতে পারে না। কিন্তু 3টা আমলের ধারা মৃত্যুর পরও অব্যাহত থাকে। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, যেই দান এর উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত মানুষ পেতে থাকে। ধরুন একটা গাছ লাগাই দিলেন, এই গাছটা যতদিন আছে, মানুষ খাইলো, পশু খাইলো, তারপরে গাছ থেকে কাঠ হলো, সেটাকে ব্যবহার করলো, ছায়া হলো, অক্সিজেন হলো, আপনি এটার সওয়াব পেতে থাকবেন। ঠিক একইভাবে আপনি একটা টিউবওয়েল গেড়ে দিয়ে গেছেন, মানুষ পানি পান করছে সেখানে বছরকে বছর ধরে, যুগ যুগ ধরে, আপনি চলে গেছেন, তাও এটার উপকারিতাটা বহাল আছে। যতদিন পর্যন্ত এটার উপকারিতা বহাল থাকবে, আপনার আমলনামায় মানুষকে দানের যে সওয়াব, আপনি এটা সওয়াবের মেশিন লাগাই দিয়ে গেলেন। এই জন্য সাদকায়ে জারিয়ামূলক খাতগুলোতে দান করতে হয়। মসজিদে, মাদ্রাসায় কোনো অভাবী মানুষকে এমন ভাবে দান করা যে দীর্ঘমেয়াদে তারা উপকৃত হবে। একটা সেলাই মেশিন কিনে দিলেন, উপার্জন উপকরণ কিনে দিলেন, এগুলো। তাহলে এই সাদকায়ে জারিয়া টাইপের দান, এটার সওয়াব মৃত্যুর পরও যেতে থাকে, পেতে থাকে মানুষ। এক। আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। যে ইলমটা দুনিয়াতে আপনি রেখে গেলেন, এটা যদি অন্যের জন্য উপকার বয়ে আনে, আপনার মৃত্যুর পরও তার কারণে সওয়াব হবে। আপনি একজনকে একটা দোয়া শিক্ষা দিলেন, একটা মাসআলা শিক্ষা দিলেন, একটা কোরআন আয়াত শিক্ষা দিলেন, একটা হাদিস শিক্ষা দিলেন, একটা ভালো কথা শিক্ষা দিলেন। এই শিক্ষাটা উপরে সে নিজে আমল করছে, সে আরেকজনকে শিখাচ্ছে, তাহলে আপনি সওয়াবের একটা গাছ লাগায় গেলেন। ছোট বাচ্চাকে কোরআন শরীফ পড়ানো শিখালেন, সে বড় হয়ে আরেকজনকে শিখাইলেন, তাহলে আপনি একটা সওয়াবের গাছ লাগায় গেলেন। কাউকে ভালো কিছু শিখায় যাওয়া, কোন একটা উপকার ইলম রেখে যাওয়া, আপনি কিছু কোরআন ছাপায় মানুষকে দিলেন পড়ার জন্য, সেটা পড়লো, মানুষ আমল করলো, আপনি সওয়াব পেতে থাকবেন যতদিন পর্যন্ত এটার উপকারিতা সে পেতে থাকবে। আর 3 নম্বর আরেকটা হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, কোন মানুষের জীবদ্দশার দিন নেক সন্তান রেখে যায়। নেক সন্তান, যে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো গেছে, কোরআন হাদিসের ইলম দেওয়া গেছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, এই সন্তান যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায়, এবং সেই সন্তান যদি আল্লাহর কাছে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করে, এটার কারণেও সওয়াব বা উপকারিতা মৃত ব্যক্তি মৃত্যুর পরও পেতে থাকে। তো এই সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তানের দোয়া, এই 3টা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এবার প্রশ্ন হলো, সন্তান জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? একজন নারী সন্তান ভূমিষ্ঠ করার পর যতদিন পর্যন্ত তিনি রক্ত দেখবেন, ব্লিডিং হবে, ততদিন পর্যন্ত